সরকার গঠন করলে বিএনপি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবে, কেউ পরপর দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে না বললেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর একটি হোটেলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে সেমিনারে এসব কথা বলেন তিনি। আরও বলেন, গণহত্যা চালিয়েও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। মনিরুজ্জামানের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে রাজধানীর একটি হোটেলে বিশিষ্ট জন ও সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে সেমিনার করে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রস্তাবিত রূপরেখার সঙ্গে একমত পোষণ করে বিশিষ্ট জন ও রাজনীতিবিদরা বলেন, এটি বাস্তবায়ন করলে এগিয়ে যাবে বদলে যাওয়া বাংলাদেশ। ক্ষমতায় আপনারাই যাবেন, ওই রকম কমিটমেন্ট করেন না যেটা করতে পারবেন না। রাষ্ট্র ব্যবস্থাকে যদি মেরামত করতে হয়, জাতীয় ঐক্য লাগবে। সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়, তার চাইতে বেশি মঙ্গল বাংলাদেশের আর কিছু হবে না। আমরা সবাই মিলে আরো অনেক সুন্দর একটি বাংলাদেশ গড়তে পারবেন। সবার ঐক্যবদ্ধ চেষ্টায় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু হলে আন্দোলন সফল হবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের এই দফাগুলোর সঙ্গে নতুন যে সংস্কারের প্রস্তাবগুলো আসবে তার সঙ্গে অনেকগুলো মিলে যাবে এবং বুঝতে হবে। রূপরেখা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বৈরাচারী সরকারের কেড়ে নেয়া বাক স্বাধীনতা ফিরিয়ে দেয়া হবে। নিজেদের ভাবনা প্রকাশের কারণে কিংবা প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয় মন্তব্যের দায়ে কাউকে যেন হেনস্থা করা না হয়। সত্য গোপন করতে মেইনস্ট্রিম অ্যান্ড সোশ্যাল মিডিয়া যেন বাধ্য না থাকে। তেমনি মিথ্যা তথ্য দিয়ে সেটি প্রচারেও সরকার কাউকে চাপ দেবে না। বিএনপি সরকার গঠন করলে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে সংসদীয় ব্যবস্থায় পরিবর্তন আনার কথাও বলেন তারেক রহমান। বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বা বাইক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম প্রবর্তন করতে চায়। বিএনপির ৩১ দফা সুখী সমৃদ্ধ বাংলাদেশের দ্বার খুলে দেবে বলে মনে করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একটি ইনক্লুসিভ, লিবারেল অ্যান্ড ডেমোক্রেটিক বাংলাদেশ। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।